হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কেএফসি স্টাইলে কিংবা রেস্টুরেন্টের মতো পারফেক্টলি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়, আর এটা কিভাবে সংরক্ষণ করা যায় 15 থেকে 1 মাস পর্যন্ত, তার প্রসেসটা ও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 700 গ্রামের মতো ডায়মন্ড আলু নিয়েছি। ডায়মন্ড আলুই এখানে নিতে ট্রাই করবেন, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সুন্দর শেপটা তৈরি করা ইজি হবে। সবার প্রথমে আমি আলুর লম্বালম্বিভাবে দুই পাশের অংশ ফেলে, তারপর সাইডের দুই পাশের অংশ ফেলে দিয়ে মাঝখান দিয়ে একটা স্লাইস করে তারপর ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ তৈরি করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেস্টুরেন্টে যে শেপ দিয়ে থাকে সেটা হলো 1/2 ইঞ্চি চওড়া আর 1 সেন্টিমিটার লম্বা। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি একই রকম শেপ দিতে ট্রাই করছি। সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি বলে নিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ঠান্ডা পানি দিয়ে। এতে করে আলুর মধ্যে যে কষ রয়েছে তাই অনেকটাই দূর হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কালার আসবে। 15 মিনিট পর ফিরে এসে তারপর আমি এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। তারপর পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে কেটে রাখা আলুর অংশগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলো 50% সেদ্ধ করব। এখন আপনারা হয়তো বলবেন যে 50% কিভাবে বুঝবো। এখানে আমি আপনাদের একটা টিপস বলছি যে আমি 8 মিনিটের মতো চুলার হিট মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিয়েছি ঘড়ি ধরে। তো আপনারা ওভাবে ট্রাই করবেন, তাহলে পারফেক্টলি হবে। এখন আমি একটি স্ট্রেনারে সবগুলো আলু ছেঁকে নিয়েছি। আলুর মধ্যে থাকা অতিরিক্ত পানি মোছার জন্য এখানে একটি কিচেন টাওয়াল নিয়েছি। কিচেন টাওয়ালে বিছিয়ে রেখেছি। এরপর আমি অতিরিক্ত পানি মোছার জন্য এখানে টিস্যু দিয়ে এভাবে মুছে নিচ্ছি। যেহেতু ঠান্ডা এবং ড্রাই দুটো হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ। এর আগে যদিও আমি সেদ্ধ করার জন্য লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে শুনে দিবেন। এখন আমি খুব ভালোভাবে ঝেঁকে নিচ্ছি। এরপর 1 ছিটকে পানি দিয়ে আবারও ঝেঁকে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে কর্নফ্লাওয়ার এবং লবণ খুব ভালোভাবে গায়ে গায়ে লাগবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিব। তেলটা গরম হলে তারপর চুলার হিট মিডিয়ামে করে আমি আলুগুলোকে এখানে 30%-এর মতো ভেজে নিব। খুব বেশি ভাজবো না, এখানে আমি 30%-ই ভাজবো। অর্থাৎ আমি এখানে 3 মিনিটের মতো আলুগুলোকে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি টেবিল টিস্যুর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপর উপর থেকে এক্সট্রা অয়েলগুলো এভাবে মুছে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব একটি জিপার ব্যাগে। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এভাবে উঠিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চাদের অনেক পছন্দ, বাচ্চারা যে কোনো সময় বায়না করে, তাই ঝটপট আপনারা চাইলে একসাথে অনেক সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চাদের টিফিন টাইমে কিংবা যে কোনো বিকালের নাস্তায় ঝটপট ভেজে দিতে পারেন। এখন চলে যাচ্ছি মশলা তৈরি করতে। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো চাট মশলা নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলা কিংবা অন্য যে কোনো মশলা ইউজ করতে পারেন। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো সাদা গোলমরিচ। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। এই জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন যেহেতু এটা ফ্রোজেন করা ফ্রেঞ্চ ফ্রাই, তাই আমি তেলটা ভালো করে গরম করে ভেজে নিচ্ছি। আগে আমি 50% সেদ্ধ করেছি, তারপর 30% ফ্রাই করে ফ্রোজেন করে রেখেছি। এখন 20% ফ্রাই করে নিচ্ছি। অর্থাৎ আমি এখন 3 মিনিটের মতো চুলার হিট মিডিয়াম থেকে একটু হাই করে ভেজে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনার বাসায় আমার এই টিপস এবং টিপসগুলো ফলো করলে এই পারফেক্টলি কেএফসি কিংবা রেস্টুরেন্টের মতো তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ করছে।
আমি কিন্তু এখন যে মশলাগুলো তৈরি করেছি সেগুলো মিক্স করে নিয়েছি এবং খেতে অনেক টেস্টি হয়েছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয়েছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।